কেন? বলছে করতে হবে চেক আপ। আমার বউ মেটিয়াবুরুজের মেয়ে শুনে 1 সপ্তাহ আগে থেকে লাগাচ্ছে মেকআপ। চলে গেলাম হেলথ সেন্টারে, দিদিমণি বলে দিল মুসাম্বি লেবু খাবে, কমলা লেবু খাবে, শাক চচ্চড়ি খাবে, ডালের পানি খাবে, ভারী জিনিস চাগাবে না। তার মানে তুমি রান্না করে শ্বশুর শাশুড়ির জানো খাওয়াবে না। বউকে নিয়ে বাড়ি এনেছি, পানি চাইছি, যেন বোতল সোজা করে দাঁড় করানো আছে 2 লিটারের পট, চাগায় না, শুকিয়ে বলছে ঢেলে লাভ। আমার মা দেখে বলছে কি ব্যাপার? আমি বলছি মা বউ না পোল্ট্রি চাষ করেছে, খাচ্ছে শুচ্ছে খাচ্ছে শুচ্ছে। হঠাৎ গ্রামে আসলো অ্যাম্বুলেন্স গাড়ি, বউকে নিয়ে গেল হসপিটালে তাড়াতাড়ি। কোথায়? মিনাখা নলমুড়ি। করে দিল এফআইআর, বলে চলে যাও পিজি। অ্যাম্বুলেন্স ধরলে যাওয়াটা খুব ইজি। চলে গেলাম, বাচ্চা ডেলিভারি হলো। আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার, বলছে আরে এই ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি ওজন, অথচ মোবাইল দেখে খেয়েছে। হ্যাঁ, কি কি খাওয়ার দরকার? সংসার খরচার থেকে পেটে বাচ্চা আসার পর থেকে ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত ডবল খরচা। এরকম কিছু ফ্যামিলি আছে না নাই? বাচ্চা রিকেট, একদম রিকেট, তারপরও সিজার, গালে স্তন দিচ্ছে, বাচ্চা খাচ্ছে ট্যা, খৈনি খাবে না, কাঁদছে ট্যা, বিড়ি খাবে না। লাস্টে বলছে ডাক্তার আমার কচি কেঁদে কেঁদে গলা শুকিয়ে যাচ্ছে, দুধ হয় না। ডাক্তার ঔষধ লিখলো 2 রকম, ল্যাকটোনিক গ্যালাক্টোপিয়েল, এটা ঔষধ না প্রোটিন, খেলে নাকি দুধ হয়, সঠিক জানি না। তাও যখন দুধ হলো না, বলছে আমাদের ইমাম সাহেবের কাছে যাও একটু পানি পড়ে আনো। ইমাম সাহেব পানি পড়ে দিল, আল্লাহ রহম হলো, মায়ের স্তন ধুয়ে ফেললো, বাচ্চাকে গোসল করিয়ে দিল। মায়ের স্তনের দুধ বাচ্চা টুকটুক করে টেনে টেনে খাচ্ছে। বাচ্চা যখন একটু বড় হলো, স্বামী আর স্ত্রী অশান্তি, সংসার চলছে না। স্বামীকে ডেকে বলছে বর্তমান যা দুর্মূল্যের বাজার, তুমি একা খেটে কি করবে? জীবনে যদি কিছু একটা করতে চাও অন্তত একটা লোন টোন নাও। আচ্ছা বলুন, আমার জিজ্ঞাসা হলো, তখন 7টা বাচ্চা মানুষ করলো, লোন নেওয়ার দরকার হলো না, সুদ খাওয়ার দরকার হলো না। আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? কথা ক্লিয়ার? এখন তো ছেলেপুলে ভাত খাচ্ছে কম, আর তখন এখনো 2টা একটা বাচ্চা চা যারা চাটা খায় না, ওরা প্রায় মাল মেরে দিচ্ছে না? তাহলে এখনকার অল্প খাচ্ছে, মাল জোগাড় করতে পারছে না কেন? কুকুরের বাচ্চা হয় 4টে, শোরের বাচ্চা হয় 8টা, হাঁস মুরগির বাচ্চা হয় 30টা। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন শিয়াল কোনোদিন বলেছে ওগো টিএমসি সরকার আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার? এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবো কি? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার জন্য আলাদা কোনো রেশন কার্ড আছে নাকি? শোরের বাচ্চার জন্য কোনো আধার কার্ড আছে? আল্লাহ যদি কুত্তার বাচ্চাকে খেতে দিতে পারে, ছাগলের বাচ্চাকে খেতে দিতে পারে, শূকরের বাচ্চাকে খেতে দিতে পারে, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের রেজেক দেবেন না? দেবেন না। কিন্তু কখন কারেন্টে হাত দিলে শর্ট মারে, দেখবেন মেশিন সব ঠিক আছে, শর্ট মারছে, বলছে বডি আর্থিং করে। তাহলে আল্লাহ যখন দেবেন তারপরেও আমাদের কাছে আসছে না, তাহলে বডি আর্থিংয়ের ডিস্টার্ব আছে না নাই? কারেন্টের মিস্ত্রি বলছে একটা রড নিয়ে, বলছে কেন? বলছে বডি আর্থিং করতে হবে, তাহলে ভোল্টেজ ভালো পাবে না। তা আমাদের বডি আর্থিংয়ের ডিস্টার্ব। কোরআন শরীফের 12 পারায় আমার আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যা কিছু আছে তাম পৃথিবীতে সমস্ত কিছু রিজেকের মালিক আমার আল্লাহ। আর আমরা এদিকে বলছি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই তো ঠান্ডা পড়েছে, এদিকে মিনাখাই মেলা, হাড়োয়াই মেলা, ওদিকে শাকসারে মেলা, লোক যাবে না? যাবে না? কি সুন্দর ভাবলে ঘোমটাতে যাচ্ছে, মনে হয় যেন ভাবি শাকসারে মেলায় মুড়ি ধরতে যাচ্ছে। আর এখন তার গাড়ি ঘোড়া খুব একটা আওয়াজ হয় না, টোটো চলে যাচ্ছে করে আওয়াজ হচ্ছে। তা আমি দিচ্ছি, লোক বেশি থাকার দরকার নেই, যা আছে এতেই অন্তত কলজে পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কি বললে অসুবিধা আছে নাকি? কোনো সমস্যা নেই তো। আর কি সমস্যা হবে? নাই আর নাই দাওয়াত করবে না। যেমন তেঘরিয়ায় দিয়েছিলাম, দোকান বন্ধ হয়েছিল, ঠিক আছে, তো
আর খুব বেশি বেশি দাওয়াত করবে না, কিন্তু জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে পারবে না। আমাদের মতো বক্তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। শুধু যখন মরবো না তখন এই কুলটির লোক জান্নাতে যাবে। আমার মতো হুজুর ধরা পড়েছে, কি ব্যাপার? বলে হে মালের 15,000 টাকা ভিজিট ছিল, ধরা পড়েছে। কারণ আমরা টাকায় খুশি। রুগী কিসে সুস্থ হবে আমাদের সে ট্রিটমেন্ট নেই, আমরা টাকায় খুশি, নোটে ভোট মারছি যাতে দাওয়াতটা আবার একবার হয়। কিন্তু যে কেস আছে, যে রোগের রুগী বসে আছে তার সে ট্রিটমেন্ট করো। বলবেন সাদ্দাম হোসেন সে আবার কি রোগ থাকতে পারে, দেখবেন, চলেন দেওয়ার জন্যই তো এসছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি, বলবেন সে আবার এমন কি রোগ থাকতে পারে। চলুন কোরআন থেকে বলি, তা না হলে বলবে গল্প করেছে। মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব বিরাট বড় বক্তা, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন বিখ্যাত বক্তা। আর তার ছেলে সাদ্দাম হোসেন সিরিজ কাটের তক্তা, অজ করছে অল্প, হয়ে গেছে গল্প। না 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 না, আমি আপনাকে বোঝানোর জন্য কথা দিয়ে রাখছি। বলবেন তাহলে কি রোগ? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন কি বলেছেন? আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে, ব্যভিচার করে, যতটা গুনাহ হবে, একটা পরনারীর সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, যতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ গ্রুপ লোন। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিচ্ছ অনেক বন্ধন লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, নবীর হাদিস রয়েছে, আর রিবা সাবুনাহু বান আইসারুহা আনিয়ান কিয়ার রাজুলুম মাহু। সুদ খেলে 70 থেকে 77 ধরনের পাপ হয়। তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো যেটা নিজের ছেলের সাথে মা বিবাহ করলে যতটা গুনাহ হয়। আজকের দিনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলুন, আপনার পাড়ার ভিতরে, গ্রামের ভিতরে এই বন্ধন নামে সুদের ব্যবসাটা চলছে না চলে না? তাহলে এ বিষয়ে আমাদের বক্তব্য নেই কেন? যদিও থাকে বক্তব্য, দেখবেন জিরো পাওয়ার। তার মানে ন্যায্য মূল্যে ওষুধের দোকানে যে ওষুধ পাওয়া যায় না ওরকম। তার মানে সাপও না মরে, লাঠিও না ভাঙে। হুজুর বলে যাবে, কমিটি শুনে ও রাগ করবে না, মনে লাগবে না ভিতরে। অথচ বাল্ব কেনার সময় বলছে 9 ওয়াট দাও, 9 ওয়াট বলছে কেন? বলছে ঘর অন্ধকার। বলছে 3 ওয়াট, বলছে চলবে না। গ্যাসের ট্যাবলেট কেনার সময় বলছে প্যান্ডি দাও, প্যান্ডি, বলছে 2 টাকার মাল, বলছে চলবে না। সব হাই পাওয়ার দরকার। তাহলে সব যদি হাই পাওয়ার হয়, আমরা যারা মঞ্চের বক্তা, হারামের বিরুদ্ধে যখন বক্তব্য হবে সেটাও হাই পাওয়ার থাকার দরকার আছে না নাই? কারণ মানুষের দিল তো এখন শক্ত হয়ে গেছে। এখন মোবাইলে দেখছে কিভাবে কাটছে, মার্ডার করছে, কিভাবে বন্দুক দিয়ে গুলি করছে, সব মোবাইলে দেখে দেখে এখন তো অনেক ভয় কমে গেছে না যায়নি? আগে একটা মার্ডার হলে চারিদিক দিয়ে লোক সেখানে হাজির হতো দেখার জন্য। এই ফাঁকা জায়গা জানেন, রাস্তার এদিক ওদিকে 20 বছর আগে লাশ পড়ে থাকতো না? থাকতো না? বলবেন হুজুর তাহলে কি খবর রাখে? হ্যাঁ, খুব বেশি খবর না রাখলেও হালকা হালকা রাখি। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক থাকতো, আর এখন কোনো আতঙ্কর কোনো ব্যাপার নাই। মাল মেরে কেটে ভাসিয়ে দিচ্ছে। আর এ তো সেই ভাঙড়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একদিকে হাড়োয়া আর একদিকে ভাঙড়, আর চলছে কুলটি লক গেট। চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বক্তব্য এরকম হাই পাওয়ার রাখতে হবে, অন্তত যারা হারাম কর তাদের কলজেটা নড়ে যাক। আমরা 14 নম্বর হারাম করে দলে আছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তেমন বলতে পারি না। আমরা টাকায় খুশি, টাকায় খুশি। আর অরিজিনাল কথা বললে ওই বক্তাকে আর দ্বিতীয়বার দাওয়াত করা হয় না, কমিটি রেগে যায়। কারণ বেশিরভাগ জলসা কমিটি এরা জুম্মার নামাজও পড়ে না। আছে না নাই? না পড়বি নি, অথচ রাত 2:30টার সময় কাঁটায় ছুটছে 3টে। শীতকালে সবচাইতে আরাম হলো খেতা কম্বল, ঠিক না বল? 2-1 জন বলে হুজুর ওর থেকে বিড়ি আরো আরাম, গা গরম।
কিন্তু সেই ক্যাতা কম্বল ছেড়ে রাত 3টে উঠে চলে যাচ্ছে কেন? ব্যবসা, ওতে আছে পয়সা, বউর প্রতি আছে ভালোবাসা, তাই পকেটে থাকতে হবে পয়সা, তা না হলে ভালোবাসা জানালা দিয়ে পালাবে। বউ বাচ্চা খাবে কি? শীতের বেলায় যদি কম্বল ছেড়ে দৌড়াতে পারে, তাহলে আল্লাহর আযাব গজবের ভয়ে হারাম ছেড়ে মসজিদে কেন ঢুকতে পারবে না? তেমন করে তো একটু পাকানোর দরকার। কিন্তু আজকে দেখেছি যাদের একটু ফ্যান ফলোয়ার বেশি, যারা একটু বড় বক্তা, তারা তেমন ভাবে আলাপ আলোচনা করে না। তারা শুধু কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা বাবারা। কি বলবো আমার নবীর দুঃখের কথা? কি দুঃখ আছে বল। লোক বলছে ফাটিয়ে দিল, হাতে লিখে দিচ্ছে হুজুর একটা গজল বলো। কমিটি পাশে গিয়ে বলছে 2টো গজল শুনবি, টাকা শোধ। না 12,000 নিয়ে নেবে, তা কি আবার করতে। কিন্তু গজলগুলো হয় দেখবেন বেশিরভাগ গানের সুর। দেখা হেতু পেহলি বার। কি হবে এবার? গান হচ্ছে মমতাজের গানের কপি, গান হচ্ছে দয়াল বাবা কলা খাবার তার কপি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাতেই আমরা বাজি মাত বলে হাত তুলে দিচ্ছি। ফতোয়ার কেতাবে এসেছে কেউ যদি গানের সুরে কোরআন শরীফ পড়ে সেও বেঈমান হবে। তাহলে গানের সুরে যদি গজল হয় ও কি আল্লাহর ওলি হবে? কিন্তু আমরা কিছু বলতে পারি না কেন? তো কেন বলবেন না কেন? যেই গানের সুর হবে টুক করে উঠে দাঁড়িয়ে বলবেন হুজুর একটা কথা আছে। কি কথা? হুজুর গানের সুরটা একটু বন্ধ করেন, আপনি এমনি নাতে রসুল গজল বলেন। কি বলছি শুনতে পাচ্ছেন? নাতে রসুল বলেন। কিন্তু আমরা স্টেজ করেছি মিলাদুন নবী, আর এতে হচ্ছে ফাংশন। ছেলেরা দেখলো যা গ্রামের লোক ফাংশন দিতে দেয় না, এখন 2 in 1, একটাই দুটো। রথও দেখবে, কলাও বেচবো। ইবলিসও খুব খুশি, ছেলেদের দিচ্ছে পিকআপ, বলছে আবার ওই বক্তার বলে দে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটাই তো চলছে কলম আর মলমে ঝন্টু মন্টু ব্যবসা। আর এতে বক্তারা হচ্ছে খুশি, কমিটিও বিরাট খুশি। আমাদের দ্বারা গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, দাওয়াত খাতা ভর্তি হয়ে যাচ্ছে। সমাজ কোনো পরিবর্তন নাই নাই নাই। কারণ দরকার ছিল ওই জায়গায় প্যারাসিটামল 650, তার সাথে দরকার ছিল অ্যাজিথ্রাল 500, কিন্তু তার বেলা আমরা দিচ্ছি হালকা। পেশাব হলুদ হবে, চোখ অন্ধকার হয়ে হবে, অন্তত জ্বরটা কন্ট্রোল হোক, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি প্রসঙ্গ ধরে আসছি, কি বক্তব্য করছিলাম বলবেন ভুলে গেছে? না 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 না, আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাদ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। এই যে হারাম ব্যবসাটা পাড়ার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো, এটা হলো ইহুদিদের এজেন্ডা। এজেন্ডা যদি বলেন কেমন? এমনি আমরা কেউ আলুর খোলা খাই না, কিন্তু চপের ভিতরে দিলে বরাবর বাদ দেয়। কত করে? বলছে 5 টাকা। বলছে 2 পিস দে। ঠেকিয়ে দিল হালারে, মাল চলে গেল চেম্বারে। খেয়ে বলছে বিশাল আয়োজন। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খানা বাড়ি মানুষ মারা গেছে, অনেক আলুর প্রয়োজন, ছিলতে গেলে দেরি হবে, ভালো আলু 1 নম্বর তাড়াতাড়ি চাপিয়ে দিল। খাচ্ছে আর বলছে এত সুন্দর বাড়ি, ছোট লোক, আলু ছিলিনি, খুব কিপটে। অথচ চপে যে আলু দিচ্ছে দেখবেন, আলু সিদ্ধ করে হামান দিস্তার ওই যে লোহাটা হয়, মারছে, মারতে মারতে ফাটাং করে বেরিয়ে গেল। কি বোম নাকি? পচা পচা। অথচ তা ভিতরে চলে যাচ্ছে, আর ভালো আলুর খোলা বাদ চলে যাচ্ছে। এই পাড়ার ভিতরে এই ব্যবসাটা ঢোকানো হলো কেন? এর পিছনে কারণটা কোন জায়গায়? এটা হলো ইহুদিদের এজেন্ডা। বলবেন কি? অবশ্যই বসুন, আমি দেওয়ার চেষ্টা করছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। বলবেন এটা ইহুদিদের কি করে হয়? আমি আপনাকে বাস্তব তথ্য দিয়ে আপনার সামনে কোরআন শরীফের তাফসীর থেকে প্রমাণ দেব। গল্প না, গল্প নয়। যদি একটা গ্রামে 100 বাড়ির মধ্যে যদি 99টা বাড়ি কেন 100 বাড়ি যদি সুদের পক্ষে চলে যায়, তারপরেও সুদ কখনো হালাল হবে না 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 না। ওরে ফুরফুরা শরীফের হুজুর কেন? যদি আজমির শরীফের হুজুরও আনা হয়, কাবা শরীফের ইমাম এনে যদি ওয়াজ করিয়ে ওই গ্রামে দোয়া করানো হয়, তারপরেও ওই গ্রামের জন্য দোয়া কবুল হবে না না। মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না। একদিন বাড়িতে বসে আছি,
একটা বয়স্ক লোক এসে বলছে, দাদু কি হলো? তাবিজ দেবে না। কিসের? বলছে পাকা ধানে ইঁদুর লেগেছে। আমি ওর আবার তাবিজ হয়? দাদু নাতি তো। বলছে তুমি তাহলে কিচ্ছু জানো না। আল্লাহ কেন? বলছে তোমার আব্বা দিত। আর যদিও আব্বা যখন ইন্তেকাল করেছেন আমার বয়স ছিল তখন 13 বছর, তাহলে সেই হিসাবে তো সেন্স অত থাকার কথা না। কিন্তু আমার আব্বা জানের সাথে একজন ছেলে থাকতেন, আপনারা তাকে চেনেন, ঘটকপুকুর সিরাজ সাহেব হুজুর, ওনার ছেলে। তা আমি একদিন কথার কথা জিজ্ঞাসা করলাম যে ভাই আব্বা কি তাবিজ দিতে, ইঁদুর পুরাতন ভিটে ইঁদুর লাগলে, পাকা ধানে ইঁদুর কাটলে? তো তখন হাসতে হাসতে বলছে, হাসতে না আফসোস করে বলছে, হুজুর দিতেন আমিও জানি, কিন্তু আমারও তখন বয়স তো কম। জানি হুজুর এখন অনেকদিন বাঁচবে, আমিও বাঁচবো, সবে ছোট বয়স। আব্বা তো ইন্তেকাল করেছে 37 বছর বয়স। কত বছর বললাম? 37। মানুষ তো আশা থাকে এখন বাঁচবে। তা বলছে কোচি আমার সঠিক মনে নেই, তবে একটা জিনিস মনে আছে। না কি বলো দেন? বলছে হুজুর বলতেন 4টে সুদখোরের নাম লাগবে। 4টে সুদখোরের নাম, ইঁদুরের মাটি, ইঁদুর যে ঝুড়ো মাটিটা তোলে ওই মাটি হুজুর পড়ে দিতেন, না কি একটা বলতেন তাতে, কিন্তু 4টে সুদখোরের নাম লাগবে। আর হুজুর বলতেন এটাকে নিয়ে ইঁদুরের গর্তে, কখনো দেখেছি একটা কাগজে লিখে দিতেন কিছু, আর মাটিটা পড়ে দিতেন, ইঁদুরের গর্তে দিতে বলতে বলতে একটা মুখ ফাঁকা রাখবে। বলছে ওই ইঁদুর ওই সুদখোরের নামের অ্যাকশনে ও ভিটে ছেড়ে বেরোতে পাগল, একদম বাধ্য। আর গরুর গায়ে যে আঁটুলি হয় না, বলছে বাসি গোয়াল ঘরে 7টা সুদখোরের নাম, আর হুজুর তার সাথে কি একটা পড়ে দিতেন আর হাতে ঝাঁটা নিতে বলতেন। বাসি গোয়াল ঘরে ওই সুদ গরুর গায়ে এরকম হালকা ওটাকে ঠেকিয়ে কাগজটা হালকা করে ঝাঁটা দিয়ে শুধু ঝাড়া মারলে যেমন আপনার কিছু একটা ঝরে পড়ে, আচ্ছা আঁটুলি ঝরে ঝরে ওর পায়ের ধারে পড়বে, বোঝা যাবে। আচ্ছা বলুন, সুদখোরের নামের ফজিলাতে যদি গরুর গায়ের আঁটুলি ঝরে পড়ে, ভিটের ইঁদুর যদি ছেড়ে পালিয়ে যায়, আর সুদখোর বউকে নিয়ে সংসার করব, রহমত বরকতের জন্য হুজুর এনে দোয়া করাবো, বাচ্চা ভালো হওয়ার জন্য তাবিজ নেব, এটা কখনো সম্ভব? আগেকার মায়েদের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, আর এখন জন্ম হচ্ছে দ্বীপ জল আর কাঞ্চন মল্লিক। হয়ে পর বাচ্চা হাতে মোবাইল নিয়ে বলছে ঠাকুমা ঝুলি কার্টুন দাও। এখন আবার কদিন বলছিল শুনছিলাম শফিকের কার্টুন দাও। শফিক পল্লীগ্রাম টিভি নাকি একটা আছে, নোংরামো আমি তো জানতাম না। আমার ড্রাইভার একদিন আমাকে দেখালো 2-3 দিন আগে যে হুজুর এই ছেলেটার নিয়ে এখন বিশাল সমস্যা, একটার অবৈধ সম্পর্ক, বাচ্চা ছেলে তো, বলছে লক্ষ লক্ষ টাকা ইনকাম মাসে, এই মানুষ যা কার্টুন টাটুন দেখে তার থেকে, এই দেখেন সমাজ পুরো শেষের পথে। আর আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা বাচ্চারা তাই দেখছে, তাই দেখে যেন কি একবার পৌরস হচ্ছে। কিন্তু শুনে রাখুন, ওই রকম অসামাজিক ভিডিও ওকে ব্লক করে আপনার মোবাইল থেকে যাতে না আসে তাকে ব্লক করার দরকার, এবং বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া আর কেউটো সাপ তুলে দেওয়া সমান। বাপ রুই মাছ কিনছে কাঁটা বলে, এই নিজেরা খাবে বলে, আর বাচ্চার জন্য আনছে তেলাপিয়া। কেন? কাঁটার পরিমাণ একটু কম। বলছে আমার ছেলের গলায় কাঁটা বেঁধে যাবে। তা তেলাপিয়া যদি কাঁটার জন্য যদি বাচ্চাকে তেলাপিয়া দেন, একটুখানি এক সাইডে বাঁধবে, মরবে না। রুই মাছের পরিবর্তে তেলাপিয়া দিচ্ছেন, পাঙ্গাস ট্যাংরা দিচ্ছেন, আর একটা চ্যাপ্টা মতো কি বেশ একটা মাছ হয় সেটা দিচ্ছেন, কি চাঁদ বলে, সেই মাছ দিচ্ছেন, যাতে কোন রকম যেন বাচ্চার গলায় কাঁটা না বাঁধে। আর হাতে তুলে দিচ্ছেন বিষের কৌটো। এমন বিষ খাচ্ছে, এছাড়া ঘুমায় না, এছাড়া চলে না, এছাড়া দিন চলে না। এরকম পরিমাণ নেশা হচ্ছে না? আর যারা অতিরিক্ত মোবাইল ইউজ করছো, যুবক ভাই, অল্প বয়স, শুনে রেখে দাও, লিখে রেখে দাও, তোমার বিবাহিত বউ তোমার নামে থাকবে মিটার, লাইট জ্বালাবে অন্য লোক, নার্ভের সমস্যা হবে, চোখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে।
তার নার্ভের সমস্যা মানে লাইফ বেকার। আর হচ্ছে তো তাই, সুখের সংসার থাকতে বলছে, সংসার ছাড়তে রাজি, লেদার ছাড়তে রাজি নয়। বিভিন্ন জায়গা থেকে দেখবেন কাছাকাছি গিয়ে ঘর ভাড়া নিয়ে সংসার করছে। কেন? স্বামী একটা চড় মেরেছিল তাই। কি হচ্ছে না? হচ্ছে না? চলেন আরো দুধাপ আগাই, তারপরে দিচ্ছি। একেবারে প্লেন প্লেন হলে আবার বলবে খুব বড্ড করা হয়েছে। তা আলু দেবো কি, আপনাদের অসুবিধা লাগছে নাকি? আলু দেবো, কিন্তু যেন সুগার রোগী খায় সিঙ্গাড়ার ভিতরে দেবো, ঠিক আছে? আর পুরাতন গ্রিল রং করতে গেলে না বাবা, ডাইরেক্ট রং মারলে লাস্টিং হবে না, একটু ঘষার দরকার। একটু ঘষে দিই। আমি যে কথা বলি কেউ খুব একটা সব কথা বলে না। আর এ কথা বললে আবার কিছু লোক আছে বলে সব কথা বেলা বেকার। তা কি কথা বললি ভালো হবে? তুই একটু মাইক টানলে ওর বাপের জানাজা দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে না, কিন্তু ওই ইমাম সাহেবের বিরুদ্ধে ভুল ধরার জন্য মাস্টার আছে না নাই? একটু ভুঁড়ি মোটা সামনে গিয়ে আস্তে আস্তে কি বলছে, ইমাম সাহেব তোমার ভাব ভালো না, চাকরি বেশি দিন হবে না মনে। তার কারণ ও মাল টাকা ঝেড়েছে, তার বিরুদ্ধে বলেছে, কাটি দেওয়া শুরু হয়ে গেল। তা না বলে যাব কোথায়? চলুন আসছি আমি, ঠিক পাট 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 ঢুকে যাবে ইনশাআল্লাহ। বক্তা একজন নেমে গেলে, হুজুর কেবলা হোক আর সাধারণ কোনো বক্তা হোক, ওই সময় 70% লোক যদি বেরিয়ে যায়, মনের দিক দিয়ে একটু আলাদা কষ্ট একটা থাকে না? থাকে না? কিন্তু এটুকু তো আমাদের বুঝতে হবে যে এটা একটা নবিয়ানা মজলিস, সেই মজলিসের আদব যাতে রক্ষা থাকে সেটা আমাদেরই দায়িত্ব। তো কথা ঠিক কি না? চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাজারে রাস্তায় যারা ঘুরছো ছেলে আর মেয়ে, তাদের উদ্দেশ্যই বলছি শুনে রেখে দাও। মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত যে আগুন ধরে যাবে পৃথিবীর কোনো পানিতেও আগুন নেভানো যাবে না, যাবে না, যাবে না। তাই তো আজকে দেখবেন সব রিলস বানাচ্ছে, পোড়ান যায় জ্বলিয়া, পোড়ান যায় জ্বলিয়া। ওরে পোড়ান তো জ্বলে যাবে। 10 মিটারের লোড নেওয়া ক্যাপাসিটি হলো 25, আর চাপিয়ে দিত 63 লোড। ও কি কখনো টানতে পারে? ঘন ঘন পুড়বে। শীতকালে না একটু দেরিতে পুড়বে, গরমকালে সপ্তাহে একটা করে বাদ যাবে। যতক্ষণ না ভালো ট্রান্সফরমার লাগাবে, 25-এর জায়গা বাড়াতে হবে, তাহলে লোড ক্ষমতা নিতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে কন্ডিশনটা হয়েছে সেই জায়গায়, আমার বউ আমার টাকায় শাড়ি, আমার টাকায় লিপস্টিক, সে রাস্তায় রেলা দিচ্ছে ঘুরে। আর তাই পাড়ার ছেলেরা দেখে বলছে আহা আকাশের চাঁদ নেমেছে। ও বেহায়া ঘুরে ঘুরে দেখছে কে বলেছে, কে বলেছে। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সোনার সংসারে আগুন লাগানোর জন্য ওই রকম একটা কথাই হলো যথেষ্ট। বলবেন তা কি করে? ওই জন্য দয়ার নবী বলেছেন, ওই জন্য দয়ার নবী বলেছেন ইয়াকুমাদ দুখুল আল্লাহর নিসাই, ইয়াকুমাদ দুখুল আল্লাহর নিসাই। দয়ার নবী বলেছেন তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে একটু বিরত থাকো। আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একজন জৈনক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেওরের ব্যাপারে আপনার মতামত কি? দয়ার নবী তখন বললেন, দয়ার নবী তখন বললেন আলহামুল মাউত, দেওর হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর, মৃত্যুর মতো ভয়ঙ্কর। আজকের দিনে দাঁড়িয়ে দেওর হয়েছে ছোটদা, ভাসুর হয়েছে বড়দা, তাই তো গায়ে মাঝে মধ্যে দিচ্ছে কাদা। আমি আসছি পরে ব্যাখ্যায় আসবো। আবার কিছু কিছু বাড়ির শাশুড়ি আছে, বড় ভাবি ছোট দেওরের যদি প্যান্ট জামা না কেচে দেয়, ধুয়ে দেয়, তাতে দেখবেন ও শাশুড়ির মুখ পুরো হনুমানের মতো থাকে, আছে না নাই? দেওর বড় হয়ে গেছে, তার প্যান্টটি তার জাঙ্গিয়া ও অন্য ছেলের বউ ধোবে কেন? বিয়ে দিয়েছো বড়টার সাথে আর অফার নিচ্ছ দুটো একসাথে, বলে ভাই আর বোনের মতো। না 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 না, ভাই আর বোনের মতো কেন? এরকম কিছু পাক্কা শয়তান বুড়ি আছে, ওরা পাড়ায় আবার বৌমার নামে নিন্দা মন্দা করে বলে আমার বড় বৌমা, আমার বড় ছেলের বউ জীবনে আমার ছোটটার কোনোদিন প্যান্ট ধুয়ে দেয়নি, রাস্তায় পড়ে থাকে, আমি যতক্ষণ ধুয়ে দিই ততক্ষণ। কেন? তোমার ছোট ছেলের হাত কি প্যারালাইসিস? ভাবি ধোবে কেন? তার আপনার নিজেকে ধোয়ার দরকার। জামাটা কাছে আলাদা কথা, কিন্তু প্যান্টিটা কেন কাচবে এটা তো ভাবার দরকার। ইসলাম তো সে কথা বলে না। অথচ বৌমার বিরুদ্ধে
গোটা পাড়া ঝুড়ে দিচ্ছে, আর এমন করে ঘোমটা দিয়ে চাচি কথা বলছে, মনে হবে যেন ফতেমাতুর জোহরার বংশধর। ও ফতে কাঁদছে পথে পথে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তওবা করার সময় তওবা করছে মিন কুল্লে জামবাটি, আমার মেয়ের বেলা 2 বাটি, বৌমার বেলা 1 বাটি, লা হাওলা ওয়ালা কলকাতা ইল্লা শিয়াকালা বিল্লাহ ফুরফুরা। একদম সুবি সাহেব এতটা ঘোমটা, মনে হবে যেন পুরো একদম জান্নাতি মানুষ যাচ্ছে। কিন্তু ও যে কি জিনিস, বৌমার 3টের মধ্যে 1টার কাছে খবর লাও, তখন সব ফাঁস হয়ে চলে আসবে। বাপেরদের দোষ রয়েছে, আসছি পরে একটা আয়াত বলে বলতে হবে, তা না হলে বলবে গল্প করেছে আমজাদ হুজুরের ছেলে। না না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যেমন আপনার সুদের কথা বলেছি, ওটাকে মাথায় রেখে দেন। আসছি এসে ওখানে প্লাগ গজা হবে। আর একটি কথা হলো, যেখানে আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার আল্লাহর কোরআন কি বলেছেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে অসৎ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনেতে আমরা বাপকে বলছি বুড়ো, মাকে বলছি বুড়ি, এওলা উঠোরা কবে মরবে তাড়াতাড়ি। শ্বশুরকে বলছি আব্বাজি আম্মাজি, কি খাবে গরম গরম পেঁয়াজি, কি খাবে গরম গরম পেঁয়াজি। না 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 না, নিজের বাপ আর মায়ের সাথে আলাপ করে না। অথচ লক্ষ্য করলে দেখ, যখন থাক তারপরে চিন্তা ভাবনা দেখা যাবে, ঠিক আছে? কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? তাহলে একবার তাকবীর দিলে অসুবিধা হবে না? আর এই তাকবীর এর মধ্যে তাহলে সবাই একসঙ্গে বলবো, মনে মনে ওরা বলছে একসঙ্গে আল্লাহর নাম নেবো, না আর এই তাকবীর। হ্যাঁ, মেদিনীপুরের যে মেজে খোকা আছে না, ওর কলজেটা যেন কেঁপে ওঠে। কি বলছে? তেড়কে দেবো। কাদের? বলছে রোহিঙ্গা, তেড়কে দেবো। ওর বাপের ক্ষমতা নেই, বলুন ইনশাআল্লাহ। আমাদের কাগজপত্র আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল। কি সব আছে, শুধু নামের বানান। আজকের দিনে সেই কথাটাকে একটু ভাবুন। কোরআন আগে নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, কি বলেছে? ইকরা, পড়ো। আর ছেলে স্কুলে দেশে, প্রাইভেটে দেশে যায় না, ঠিক মতো ক্লাসে যায় না। আব্বা দোকানদার ছেলে দেখেছে পড়তে যায়নি, বলে ভালো লাগে না যাবো। তা বলছে এক কাজ কর, জালটা নিয়ে একসঙ্গে ফেলি। জাল ফেলতে গিয়ে বলছে দেখ ঠান্ডা, একটু ঠান্ডা লাগছে, বিড়ি চালিয়ে একটু খেলি। হ্যাঁ, ছেলে বিড়ি নিয়েছে দেশে, বাপ ধরকে 2 টান মেরেছে, একটাই কাঠি ছিল, শেষ। ছেলে বলছে আব্বা নিভে যাবে, বলছে না না, বলছে নিভে যাবে। তার মানে ছেলেও মাঝে মধ্যে টানে, হিসাব পাওয়া যাচ্ছে তো। নিভে যাবে বলছে, আব্বা সিগন্যাল দিচ্ছে। যেই নিভে গেছে বলছে তো খালুর কাছ থেকে নিয়ে গা ঠান্ডা লাগছে। বাপ বেটা দুজনে মিলে ওই বাচ্চাটা স্কুলে গেল না কেন, এ কৈফিয়ত পেশার নেই। গ্রামে যত আইসিডিএস স্কুল আছে, খিচুড়ি স্কুল, মোল্লাপাড়ার স্কুলে পড়াশোনা হয়, ঝগড়া হচ্ছে প্রতিদিন। প্রতিদিন ঝগড়া হচ্ছে কি নে, ও দিদিমণি আমার কা করছে, তুমি ডিম দিওনি। দিদিমণি বলছে দেরি হয়ে গেছে, আজকে আসছি, আজকে নেই কালকে দেবো। ব্যাগ চেক করো, খোদার কসম ডিম পাবো, হয় সিদ্ধ তা না হলে খাতায়। রান্না হচ্ছে 55টা, খাতায় উঠছে 65টা। 10টা যাচ্ছে কোথায়? সব কমিটি ভাগ পাচ্ছে। কমিটি মানে ওই যারা রান্নার সাথে যুক্ত আছে। কেউ যদি কে বলো দিদিমণি তুমি শুধু ডিম খাওয়ালে হবে, বাচ্চাদের পড়াও না, একটু একটু রাস্তাস করেছে। দিদিমণি কেঁদে কেঁদে দাদার কাছে ফোন করছে, দাদা হ্যালো, আমার মার দিয়েছে। কেডা? বলছে কালো। বলছে ঠিক আছে, সাইজ করে দিচ্ছে। মনের মাথা সাজা করছে, এই দেখা করতে বলবি তো। বলছে তোর কি হয়ে? খুব বুঝে গেছি, জুতকে সোজা করতে। বাবু পুরো কাবু। তার মানে হিসাব বোঝা গেল, মালের ভাগ সেও পায়। ওই জন্য 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15। ও নামটা ভুলে যেতে পারো, নতুন নামটা মুখস্থ করো। চোর একে চোর, চোর দোকানের চোর,
তিন চোরে ওপর মহলে খচ্চর ঢুকছে মাথায়। ওদের ছেলে মেয়েরা পড়বে দিল্লি পাবলিক স্কুল, গাড়ি করলে যাবে। ওদের ছেলেরা পড়বে দামি স্কুলে, চলে যাবে গাড়ি নিয়ে। আমরা মাঠে খাটা লোক, গ্রামগঞ্জের লোক, চাষিবাসী লোক, প্রাইমারি স্কুলে দেবো 250 বাচ্চা, মাস্টার দুটো। পড়ানোর সময় নেই, শুধু মিড ডে মিলের হিসাব করছে। আল্লাহ শুধু হিসাব হচ্ছে। হ্যাঁ, আমাদের এসব বললে বলবে একটু এ মনে হচ্ছে বিজেপির লোক। কেন আমরা একথা বলতে পারি না যে আজকের শিক্ষা ব্যবস্থা, কোন প্রাইমারি স্কুলের মাস্টারের ছেলে, কোন হাই স্কুলের মাস্টারের ছেলে, সেই মাস্টারের ছেলে তার স্কুলে পড়ে না, তার গ্রামের স্কুলে পড়ে না, পড়ছে অন্য জায়গায়। কেন? সে জানে আমি রান্না করছি, কি রান্না করছি। বাড়ির বউ যদি জানে বিষ আছে, জীবনে খাবে? স্বামীর পাশে বসে গায়ে মাথা হাত বুলিয়ে খাওয়াবে, কারণ জানে আমার সতীন যেন বিধবা হয়। একজন জিজ্ঞেস করছে, তুই তোর বরের মেরে দিবি প্ল্যান করছিস, তো তোর কি হবে? বলছে আমার জায়গায় হোক, সতীন তো বিধবা হবে। আজকের দিনে দাঁড়িয়ে কন্ডিশন তো সেই জায়গায় মাস্টারদের ছেলেরা সরকারি প্রতিষ্ঠানে নেই, টোটালে নাম আছে, বিভিন্ন হোস্টেলে মিশনে থেকে পড়ছে। আর আমাদের বাচ্চাগুলো হই হই করে স্কুলে যাচ্ছে আর আসছে। এখানে দাগ, এখান ছিঁড়ে গেছে, এখান কেটে গেছে। কেন? মারপিট করে। মারপিটটা থামানোর মতো মাস্টার নেই। তুমি যদি গার্জেন কখনো স্কুলের ভিতরে ঢুকে ডাইরেক্ট উপরে উঠে দাও, দেখ কি করছে দেখি বাচ্চারা, কৈফিয়ত নেবে। কেন আসলেন, কেন ঢুকলেন স্কুলে, কৈফিয়ত চলবে। কিন্তু ভিতরে কি হচ্ছে সেটা তো দেখার দরকার। কিন্তু সেটা দেখবে কে? যারাই দেখবে, যারাই রক্ষক তারাই ভক্ষক। এই কথাই বলে না, বললে বাপ ব্যাং খায়, না বললে মা মার খায়। আর তাই হয়ে এমনও মাস্টার রয়েছে লিখছেও ভুল, পড়াচ্ছেও ভুল। শিক্ষিত বেকারত্ব জ্বালা ভোগ করছে, আর রাজনীতির নেতা নেত্রীরা জাত নিয়ে পড়ে আছে। আমরা জাত নিয়ে লড়াই চাই না, ভাত নিয়ে লড়াই চাই, ধর্ম নিয়ে লড়াই চাই না, কর্ম নিয়ে লড়াই চাই। কিন্তু বলবে কে? বলবেটা কে? সেই বললে মসজিদের ইমাম সাহেব। আর অধিকাংশ মসজিদ কমিটি এখন ভেলতাল কমিটির লোক ঢুকে গেছে। ভেলতাল কেন? তুমি তো ক্লাবের সদস্য হওয়ার কথা, ফুটবল ক্লাবের সদস্য হওয়ার কথা। তুমি মসজিদ কমিটির যোগ্য না। হতে পারে তুমি কোটিপতি, হতে পারে তুমি দাদা, তুমি মসজিদ কমিটি থাকার যোগ্য নয়। ওই ব্যক্তি যোগ্য যে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম মসজিদ আদায় করে, তাকে কমিটির ভিতরে ঢোকাও, সেক্রেটারি করো, ক্যাশিয়ার করো। আর বাকি যারা ওই রকম মাল আছে ওদের সাধারণ সদস্য করো। বলছে না দাদা হয়তো, হ্যাঁ তা আমাকে ইমাম সাহেবের না ফুটবল খেলা সেক্রেটারি করে দাও ক্লাবের। বলছে ও কিচ্ছু বোঝে, চান নেই কোন গতি, সেই করে ইমামতি। ও আবার এসব কেন? তাই ইমাম সাহেব যদি ফুটবল খেলার এফরি হওয়ার যদি যোগ্যতা না রাখে, তাহলে তুমিও মসজিদ কমিটির মেম্বার হওয়ার তোমার যোগ্যতা নেই। তুমি গোসলের ফরজ জানো না, ওযুর ফরজ জানো না, কোন দিকে মুখ করে পেচ্ছাপ করতে হবে সেটা বোঝো না, তুমি দোয়ায় কুনুত জানো না, আত্তাহিয়াত জানো না, পাক না পাকের মশলা জানো না। তোমার যদি লজ্জা থাকে মসজিদ কমিটি থেকে তোমাকে ইস্তফা নেওয়ার দরকার। মোটা ভুঁড়ি নেড়ে নেড়ে মুয়াজ্জিনের পাশে এসে বসতে, আলাদা জায়গা করে দিচ্ছে। শুধু এটা আপনাদের এখানকার কথা বলছি না, এই জায়গাটা বাদে সব জায়গায়, বুঝতে পারছেন? কারণ যেখানে বসবো বা সেখানে চসবো, এই জায়গাটা ঠিকঠাক। আমি তো জানি এরা আর নেবেন না, ঠিক আছে? তা অন্তত একেবারে একটু 2 চাষ দিই, যাতে আজ যেন ট্র্যাক্টর লাগানোর দরকার না হয়। ঘাসও মরুক, মাটিও ভালো হোক,
কি বাবা অসুবিধা লাগছে? এই লাইট মারবি নি, মাথা গরম হয়ে আছে, লাইট বন্ধ কর। ঠিক আছে, চলেন। কি বলছিলাম মনে আছে? দিচ্ছি, আর একটু আগিয়ে যাই। এই পড়াশোনার কথা আমি অভিভাবকদের বলছি, দুটো পায়ে ধরে বলছি, বাড়ির বাচ্চাদের নিয়ে ভাবুন। নওশাদ সিদ্দিক একটা কথা বলেছিল, প্রায় কথাটা মাথা কানে বাজে, প্রয়োজনে ক্ষুধার্ত থাকুন, রোজা রাখুন, কিন্তু বাচ্চাদের এডুকেশনে খরচা করুন, পড়াশোনা করার। এ কথাটা কি ছোট কথা? শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের যদি আমি লেখাপড়া না জানতাম, আপনাদের সামনে এ ভাষণ মারতে পারতাম না। আমজাদ হোসেন আমাকে পড়াশোনা করিয়েছেন 2 বছর মাত্র, মাদ্রাসায় দিয়ে পরে ইন্তেকাল করে, 2 বছর না 1.5 বছর। আব্বাজান ইন্তেকাল করেছেন মাদ্রাসায় যাওয়ার 1.5 বছর পর। 13 বছর বয়স তখন আমার। তার মাদ্রাসায় গেছি ক বছর বুঝতে পারছেন? তারপর থেকে কোন রকম আল্লাহ এ পর্যন্ত নিয়ে এসেছেন, পড়াশোনা করেছি, এ পর্যন্ত নিয়ে এসেছেন। সেইভাবে যে টুকটুক 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 টুক করে চলছে, আমার ভিতরে 2 পাতা হোক আর 10 পৃষ্ঠা হোক, বিদ্যা আছে বলে কথা বলতে পারছি। আপনাদের কি মনে হয় না যে চেয়ারে আমজাদ হোসেন বসেছিল, তার ছেলে ওই চেয়ারে বসছে? আমরা আওয়াজ শুনছি আমাদের পাড়ার একটা ছেলে ওই রকম তৈরি হবে, ও জলসার চেয়ারে বসবে, ও আপনার হাই স্কুলের চেয়ারে বসবে, প্রাইমারি স্কুলের চেয়ারে বসবে। আমরা তার বাপ চাচারা গিয়ে বলো, বাবা কাগজটা একটু সই করে দে। এটা কি আমাদের আশা হয় না? এটা তো আমাদের হওয়া উচিত, কিন্তু তা আমাদের মধ্যে নেই। খালি বলছে আজকে কি দে ভাত দিয়ে স্কুলে ডিম দিয়েছিল, বলছে হাফ। তা বলছে ভাত খেয়েছি, বলছে হ্যাঁ 2টা খেয়েছি। ওর মা বলছে ভালো হয়েছে, আমি রান্না করিনি, পান্তা রয়েছে খাবি? বলছে না। ঠিক আছে, ওই ডিমই আমরা খুশি। আর হিন্দু পাড়ায় চলে যান, ডিম কি দেবে না দেবে ওসব কোনো কথা নেই অমুসলিম পাড়ায়। কারণ ওরা শিডিউল বোঝে, ওরা কাগজ বোঝে। ওরা কাগজ বলবে দেখি তোমার কি শিডিউল আছে বার করো। কাগজ দেখবে আর বলবে তুমি টাইম পড়াচ্ছ না কেন, আসছো না কেন, টাইম মতো আসবে, বাচ্চাদের পড়াও না কেন। আর আমরা শুধু ডিম নিয়ে মারপিট, খাওয়াচ্ছে আন্ডা, ডিম খেয়ে হয়ে যাচ্ছে ঠান্ডা। যায় হোক, সাবধান। আমি 2টো পা জড়িয়ে ধরে বলছি, বাচ্চাদেরকে এডুকেশন দেওয়ার চেষ্টা করুন, এডুকেশন দেওয়ার চেষ্টা করুন। হাফেজ করতে হবে, মাওলানা করতে হবে এটা নয়। আপনার বাচ্চা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করুক, বিএ পাস করুক, বিএড করুক, ডিএলএড করুক, চাকরি হোক আর না হোক, অন্তত তার ভিতরে একটা বিকাশ ঘটুক। কারেন্টের বিল আসলে দরখাস্তটা সে লিখুক, ওষুধ কিনতে গেলে লাল লাল না বলে, হলুদ হলুদ না বলে ওষুধের নামটা বলুক। কি ঔষধ দিচ্ছে তার কম্পোজিশনটা বোঝার দরকার আছে না নাই? সব জায়গায় 2 নম্বরই, সব জায়গায়। কিন্তু আমাদের তা নেই। কে বলছো ডাক্তার, মা সেই যে ওষুধটা খায় না, এই হলুদ হলুদ মতো, ও কি একরকম ওষুধ? হলুদ কত রকম আছে। ডাক্তার আর বার করছে, দেখে বলছে এইটা মনে হয়, এইটা মনে হয়। এর ওর মা তো চোখে কম দেখে, যখন খাইয়েছে ওর মা বলছে বাবা গাড়ি ভাড়া কর, বিজি যাব, আমি আর বাঁচি না। কে বলছে ডাক্তার কি দেছো বেড়ে গে, বুঝতে পারছেন? কারণ লাল লাল হলুদ হলুদ খুঁজেছি। অন্তত যদি দেখে খাওয়াতাম, বেশি না হলেও অন্তত বাড়তো, কম না হলেও বাড়তো না। কিন্তু আমরা সে বুঝি না। আমি 2টো পায়ে ধরে বলছি, বাচ্চাদেরকে এডুকেশন দিন। আর আপনাদের এই যে মক্তব, এটা মক্তব মাদ্রাসা তো, গ্রামের বাচ্চা তেমন আসে কোন রকম। এটা তোতা কাহিনী, একটা গল্প পড়েছিলাম সম্মত 11-এ মনে হয়। হ্যাঁ, ঘর থাকবে, বিল্ডিং থাকবে, কিন্তু পাখি থাকবে, পাখির বুলি থাকবে না। আজকের আমরা জলসার জন্য যেভাবে গ্রামে মেহনত করি, বাচ্চাদেরকে যদি মুক্তমুখী করার জন্য, স্কুলমুখী করার জন্য যদি আমরা যুব কমিটি একটা সপ্তাহ যদি মেহনত করি, 6 মাস ছাড়া, বছরে 52টা সপ্তাহ, এর মধ্যে আমরা 25 সপ্তাহ হয়ে যাবে। আমরা মেহনত করবো একবার পাড়া পুরো গ্রাম ধরে, আবার 25 সপ্তাহ, 10 সপ্তাহ, 15 সপ্তাহ পরে আর একবার গ্রামের প্রত্যেকটা বাচ্চা যেন মক্তবে আসা বাধ্যতামূলক। ধর্মের ভিত্তা তো তৈরি হবে।
বলছে বলে কোথাজি তোমার মেয়ে কোরআন শরীফ জানে? বলে উচ্চ মাধ্যমিক দে, যে 3 মাস ছুটি থাকে ওই সময় শেখাবো। আর ও উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে আবার হাওয়ায় উঠছে, কারণ পরীক্ষা, ও আবার তো ছন্দ বলছে, পরীক্ষা যদি পরীক্ষা না হয়ে হতো গাছের ফল, একটাও মিস হতো না দোস্ত তোমার ফোনের কল। বামনপুকুর ভাঙড়, ভাঙড় থেকে চলে আসছে লজ্ঞা ওইদিকে, বামনপুকুর থেকে চলে যাচ্ছে আড্ডাখানা, আড্ডা বাড়ি, দেউলি টু ওদিকে। কুচকুচ হতে হয়। কি চলছে? বলছে মেয়ে কলেজ যাচ্ছে। বুঝি না, আমিও তো একজন কলেজের স্টুডেন্ট। মনে করছে চাচা বড় জামা গায়ে এত খবর বলে কি করে? বড় জামা গায়ে দিয়েছি মানে আমরা তো চাচা। হ্যাঁ, বড় জামা গায়ে দিয়ে আছে, মুখে দাঁড়িয়ে আছে চাচা। শুনে রাখুন, বলবেন মেয়েদের কি পড়ানোর দরকার নেই? অবশ্যই পড়াবে। আমরা বাচ্চা ডেলিভারির জন্য মেয়ে ডাক্তার খুঁজছি, মুসলিম ডাক্তার খুঁজছি। তা আমাদের বাচ্চাদের যদি আমরা সেই শিক্ষিত না করি, যাব কোথায়? সেই শিক্ষার দিকে তো আগানোর দরকার। এই জলসা কমিটিকে বলছি, পাড়ার যুবক সমাজকে বলছি, মুক্তব শিক্ষাটার পিছনে সময় লাগান। জলসা যদি 1 বছর না দেন, 18ই ফাল্গুন, তাই তো আগে হতো 18ই ফাল্গুন, রমজানের জন্য টেনে এনেছেন এই তারিখ। জলসা যদি 1 বছর না হয়, 5 বছর না হয়, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না। কিন্তু আপনার বাড়ির বাচ্চাটাকে দিন শিক্ষা যদি না দেন, না জালহুমা তাহতা আকদামিনাল ইয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামে যাবে। আপনার বুকের উপরে পা দিয়ে তৈরি থাকুন। কি বলছি বুঝতে পারছেন? মোমবাতি যতই মোটা হোক, তার ভিতরে সুতো না থাকলে মোমবাতি জ্বলবে? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটিপতি, ব্যবসায়ী যাই হোক না কেন, তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে চলবে না। তাই আমি অনুরোধ করে রাখছি, যেন এই মক্তবের হালটা যখন নূতন অবস্থায় যেমন হয়েছিল, মানুষের আবেগ আগ্রহ ছিল, সেই জায়গায় কি করে ফেরানো যায়, এটা গ্রামবাসী কিন্তু দায়বদ্ধতা। নিশ্চয়ই এই মক্তব আপনার আমার বিরুদ্ধে মামলা করবে, তৈরি থাকুন সেই দিন জবাব দেওয়ার জন্য। বলবেন এ কথা তো তেমন বক্তারা বলে না। কে বলে দেখার দরকার নেই। আমি কক ডাক্তার, কিন্তু আমার একটু অভিজ্ঞতা আছে, তাই আমি কথাটা বলার চেষ্টা করছি। আমি এমবিবিএস লন্ডন পাস না, লন্ডন ফেল, কিন্তু তারপরেও এটা আমার জ্বালা আছে, তাই আমি বলছি চেষ্টা করুন। আপনার বাচ্চা মারা, আপনি মারা যাবেন, আপনার নাতি, আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে, আল্লাহ আমার দাদুর কবরে আযাবকে তুমি মাফ করে দিও, আল্লাহ আমার চাচার কবরে আযাব তুমি মাফ করে দিও, আল্লাহ। কে বলবে? আমার দাদু। আর আমি কি বলবো? আল্লাহ এই গ্রামে যারা মুরব্বী চলে গেছে, এদের কবরে আযাব মাফ করে দিও। মনে মনে হবে মাল ভাই কম দিসনি যারা। দুটো তফাৎ আছে না নাই? এদের আর আমার। আপনার নাতি ভাই বলে কি বলবে? আমার চাচা, আমার দাদু, আমার গ্রামবাসী। আর আমি বলবো আল্লাহ এই গ্রামবাসী, আল্লাহ এই বাড়িওয়ালা। এরা মনে মনে করছে চকচক করছে, হেভি টান দিয়ে শুদ্ধে অত করছে, হেভি টান দিয়ে শুদ্ধে দোয়া করছে, চকচক করছে, মনে হচ্ছে মাল ভালো হবে। চকচক করলেই যদি মাল ভালো হতো, আপেলের থেকে শাঁকালুর দাম কম হতো? শাঁকালু তো বেশি চকচক, আর আপেল মরা কালার, তারপরও 150 টাকা কেজি, টাইম মতো না গেলে বাছাই করা মাল পাওয়া যায় না। চকচকে দেখার দরকার নেই, কোয়ালিটি কোয়ান্টিটিটা দেখুন। বলবেন হুজুর কি বলতে চাইছে? যারা বোঝার তারা বুঝে গেছে। কারণ 12,000 টাকা দোয়া আলাদা, 15,000 টাকা দোয়া আলাদা, বুঝাচ্ছেন? আর খুলে বলবো না, বললে আমার ভাটা পড়বে। ঠিক আছে, চলেন। আমার পিছনে তাই লেগে যাচ্ছে, বুঝলেন? আমার মতো অন্য লোক কি লাগবে সেটা পরের কথা, বলছো সব দরকার। কারণ আমি তো জানি ক্যান্সার হয়েছে, অন্য কোনো ওষুধ না, ডাইরেক্ট কেমো মার, চুলুটে যাই যাবে, কেমো দেবো তো, ডোজ কমপ্লিট হবে, বাঁচলে বাঁচবে, মরলে মরবে, ট্রিটমেন্ট যেটা সেটা দিতে হবে। কি বাবা রাগ হচ্ছে নাকি? চলো, যে কথা সেই কথার দিকে আবার যাচ্ছি। আর এই যে আইসিডিএস এর কথা বললাম, বলবেন হুজুর
হঠাৎ করে আইসিডিএস এর কথা বলার উদ্দেশ্য হলো ইকরা, পড়ো। বাচ্চাদের প্রথম পড়াটা শুরু হচ্ছে কোথা থেকে? গ্রামের আইসিডিএস থেকে, অঙ্গনারী স্কুল থেকে। তাই কোরআন থেকে বলেছি ইকরা, পড়ো, তাই বলেছি। আর বলবেন হাদিসে আছে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 44 পৃষ্ঠায় আছে 15টা কারণ। তার মধ্যে একটা হলো আমানতকে খেয়ানত করবে। আমানত মানে আপনি মসজিদ কমিটির ক্যাশিয়ার, জলসা কমিটির ক্যাশিয়ার, আপনার কাছে কমিটি ফান্ডে টাকা রাখতে দিচ্ছে, আপনি ভিতরে ভিতরে ইট দাদন নেবেন, জরকরের লিজ নেবেন, টাকা ব্যবসায় খাটাবেন, এটা হলো আমানতের খেয়ানত। যদি আপনাকে 500 টাকা 100 টাকার 5টা নোট রাখা হয় কমিটিতে আপনার কাছে, ওইভাবেই রাখতে হবে। কাউকে খুচরো দিতে গেলে সেটাও দেওয়া যাবে না। যেন আমানত, আমানতকে খেয়ানত করবে। আর গনিমতের মালকে নিজের বাপের মাল মনে করে আত্মসাৎ করবে। গনিমতের মাল কোনটা? এবার তো মাথা গরম হয়ে যাবে। গনিমতের মাল হলো এটা সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে মালটা আসে, ওই মালটা হলো জনগণের জন্য হলো গনিমত। ওটা যখন নিজের মাল মনে করে আত্মসাৎ করবে, তখন আমাদের উপরে গজব চলে আসবে। তাহলে সরকার পক্ষ থেকে আইসিডিএস এর মাল আসছে না, আসছে না? কন্ট্রোলের মাল আসছে না, আসছে না? এক কথা, যা কিছু আসছে সেটা হলো গনিমতের মাল। আজকে যাদের হাতে আসছে তারা কি অল্প ছাড়ছে বলে মনে হয়? বাকি আর ব্যাখ্যা দিলাম না। যত রাস্তা হয়েছে সাইডে সব কবর, কবরস্থান। কি ব্যাপার? বলছে হুজুর ইঁদুরই খেয়েছে। হ্যাঁ, বুঝি না, ডাল মে কুচ কালা হ্যায়, শিক কাবাব মে হাড্ডি খায়। বললে বলবে বড্ড অন্য কথা। ও চাচা, তা বড্ড অন্য কথা কি বললে হয় তুমি একটু বলো। তখন বলছে ফজিলাতের কথা বলো। ফেয়ার লাভলি মাখাবো না, অন্তত ভিতর থেকে লিভারের ট্রিটমেন্টটা হোক। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাবার মায়ের সাথে অসৎ আচরণ করো না। আর এদিকে এই 15টা কারণের মধ্যে একটি কারণ হলো ওয়াজাফা আবাহু ওয়া বাররা সাদিকাহু। আখিরি জামানায় এমন একটা সময় চলে আসবে, ছেলেরা বাপ মায়ের সাথে অসৎ ব্যবহার করবে আর বন্ধু বান্ধবের সাথে সৎ ব্যবহার করবে। আজকের দিনে কিছু ব্যবসায়ী লোক দেখবেন কোটিপতি, বাপ আর মায়ের থেকে আলাদা, বাপ আর মাকে ভিটেই জায়গা হয় না, অথচ দুতলা বাড়ির আপনার লাস্টের রুমটায় বিশাল কায়দা করে এসি লাগিয়ে সেখানে বন্ধুদের দাওয়াত করে খাওয়াচ্ছে। এরকম বাড়ি আছে না নাই? যদি ঠিক মতো ব্যাখ্যা দেওয়া যায় গরমও চলবে, কিন্তু কিছু করার নেই, তা তো বলতে বাধ্য হয়েছি। তাহলে যেখানে আল্লাহর কোরআন বলেছেন লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আপনাদের এই কাছাকাছি দুটো একটা জায়গা আছে, সেখানে দেখবেন পীরের পায়ে সেজদা দিচ্ছে, আছে না নাই? পীরের পায়ে সেজদা দিচ্ছে। আরে ও পীর নয়, পীর নয়, ও হলো নায়েবে ইবলিস, ইবলিসের চামচা। তাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, যাবে না। আবার এমনও পীর আছে বলছে দিলে 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 নামাজ হবে। ওরে দিলে দিলে যদি নামাজ হয়, তোর স্ত্রী থাকবে বারান্দায়, তুই থাকবি ঘরের ভিতরে। একটা বছর দিলে দিলে সংসার কর, একটা বাচ্চা জন্ম দিয়ে দেখা। বলছে তা কি করে হয়? ওটা যদি না হয়, তোর গতরে বাজ পড়েনি, প্যারালাইসিস হয়নি, অসুস্থ নয়, দিলে দিলে কিসের নামাজ হবে? অসুস্থ হলে ইশারায় নামাজ হয়, আছে না নাই? ইশারায়। কিন্তু তুমি নামাজ পড়বে না, গোপগুলো রাখবে বড়, আর কাপড় পরবে নাভির নিচে, আবার পীর বলে দাবি করবে, আর বাড়ির খাসি খাসি বউগুলো তার পায়ের ধারে গিয়ে সেজদা দেবে। এটা কি করে হতে পারে? এটা হলো ভণ্ডামি। এটা কখনো ইসলাম অ্যাকসেপ্ট করে না, করে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই নাসিরাটি খেয়াটা পার করলে একটুখানি গেলেও পরে হাড়োয়ার মাজার। বৃহস্পতিবার রাতে চলে যাবেন, গাঁজার গন্ধে দাঁড়ানো মুশকিল, গাঁজার গন্ধে দাঁড়ানো মুশকিল। আর সেখানে চারিদিকে গুপগাপ 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 চলছে ডিজে,
মা মেয়ে সব নাচছে নিজে নিজে, আর কাওয়ালির মধ্যে বলছে আরশেতে আল্লাহ ছিল, মদিনায় এসে মোহাম্মদ হলো। বলুন নাউজুবিল্লাহ। তার মানে বলতে চাইছে যেই আল্লাহ সেই মোহাম্মদ, নাউজুবিল্লাহ। তাই তারা বলছে আরশেতে আল্লাহ ছিল, মদিনায় এসে মোহাম্মদ হলো। সেই মাজারে যাচ্ছে। হুজুর তো গাঁজা খেতে পছন্দ করতেন না, কি পছন্দ করতেন? তাহলে হুজুর কোন আল্লাহওয়ালা মানুষ কোন রকম নেশা করতে পছন্দ করেন না, না। আর আজকে সেই সমস্ত মাজার কমিটিতে আমাদের দখলে, আমরা হুনু 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 আমাদের দখলে, আর আমরা সেখানে গাঁজার ঠেক বসিয়েছি। সেখানে তবলা চলছে, চলে যান শাকসার কাছাকাছি, আপনার আরো ভাঙড়ের ওই যে দরগা যেটা বলে পরিচিত, ওই আশেপাশে আরো খবর নেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এমন বহু জায়গা পেয়ে যাবেন। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, দয়ার নবী বসে রয়েছেন, একটি উট এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। আল্লাহর নবী বললেন ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম থাকতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা থেকে কি বোঝা যায়? আমরা স্বামী হিসাবে স্ত্রীর কাছে হিরো না জিরো? হিরো। কিন্তু আমরা কি হিরো আছি বলে মনে হয় না। আমাদের বয়স হয়েছে 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস, গাড়ি চালাচ্ছি হিরো হুন্ডা, নিজেকে মনে করছি বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছি ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছি আল্লাহর বান্দা। কিন্তু স্ত্রীদের কাছে আমরা জিরো, পাড়ার লোকের কাছে হিরো, ফেসবুকে হিরো। কিন্তু যে সমস্ত মুরব্বীরা বসে আছেন, যাদের চুল দাড়ি পাকা, ক্যামেরার ছবি ঘোলা, হ্যালো, টাওয়ার ভালো পায় না বলো, সকার ফেল, হাঁটু কোমর যন্ত্রণা, বুড়ো লাঠি ধরে ধরে হাঁটছে, 75 বছর বয়স, বুড়ির 68 বছর বয়স, এখনো বুড়ো যদি ঠিক মতো মেজাজ দেয়, বুড়ি ঠক 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 করে কাঁপে না, কাঁপে না। আর আমরা যদি এটা মেজাজ দিয়ে বলছে, তুমি কি মনে করো আমি তোমার চাকর নাকি? মুখ সামলে কথা বলবে, মাথা নিচু করো। কে বলছে? মিস্টার বিবি। আর মেয়েদের তো স্বভাব, কিছু বললে খালি বলে গায়ে হাত দিয়ে দেখো, যত বলে গায়ে হাত দিয়ে দেখো, মার বেশি খায় না কম খায়? খেয়ে শুয়ে পড়তে উঠে বলছে এবার হাত দাও। কিন্তু আমরা তো জানি পাকা 2-এ চলুক আর 5-এ চলুক, বিলা কি আসবে, চালা, পরে যা হবে দেখা যাবে। মার খেয়ে লাস্টে বলছে আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও কি আর মার খেত? যে আল্লাহ বিচার করবে বলে চুপ কর। কিন্তু না, ওর এমন মুখ মনে হয় যেন ধান কল মেশিন চলছে, সরু ধান মোটা ধান, যা বলবে স্বামী যা বলবে ও এত কুইক উত্তর দেবে, মনে হয় যেন আর বাংলা সাংবাদিক। অথচ কাজের কথা বলো উত্তর দিতে পারবে না। মেয়েরা হঠাৎ বুদ্ধির রাজা কেন বলেন তো? মনে নেই জুলাইখার কথা, যেই ধরা বললো বাদশার চোখে, তখন বলছে আমি না ইউসুফ ঢুকেছে, মনে নেই? লোক বলে 18 কলাই, বলে 18 না 36 কলা। প্রমাণ কটা নেবে? দাঁড়ান দেখে নি কটা বাজে। আমার ভিসা তো প্রায় কাছাকাছি, বুঝলেন? কি আর একটু বলবো না, শেষ করে দেবো? এখন চলবে? তাহলে আরেকবার তাকবীর হোক। আমি তো ওঠার সময় যা অবস্থা যা দেখেছিলাম, আমি তো ভেবেছিলাম আল্লাহ আজ কমিটি বলবে যে হুজুরাত জীবনে ভিটাই তুলবো না, মাইক ধরার আগে লোক সব ফাঁকা। এখন আলহামদুলিল্লাহ হয়েছে। আর একটু আল্লাহর নামে ধ্বনি দেব, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। আমরা আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি। আমরা টিএমসি সিপিএম আমরা সব এক। সাম্প্রদায়িক শক্তি ভালো করে দেখ। জীবনের প্রথম মিছিল করেছিল কে জানেন? হযরত ওমর। কে করেছিল? হযরত ওমর। সেই মিছিলের স্লোগান ছিল কি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে হযরত ওমর গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ মিছিল করব। আল্লাহ নবী বললেন ইসলাম সবে শুরু, মুসলমানের সংখ্যা কম, মিছিল করতে গেলে লোক বেশি লাগে কি লাগে না? কিন্তু ওমর নাছোড় বান্দা, আল্লাহ নবীর কাছে বারবার বলছেন ইয়া রাসূলুল্লাহ পারমিশন দিন, মিছিল করব। আল্লাহ নবী বললেন লোক পাবে কোথায়? হযরত ওমর বলছে আপনি পারমিশন দিন, আমি জড়ো করব। খুঁজে 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 লোক জড়ো করে, সামনে হাত দেবে, খুঁজে খুঁজে লোক জড়ো করেছে 10 জন, আর হযরত ওমরকে নিয়ে 11 জন। 11 জনে আবার মিছিল হয়, এদিকে 5 জন
এদিকে পাঁচজন দাঁড় করিয়ে দিয়ে হযরত ওমর মাঝখানে দাঁড়িয়ে বলছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুই পাশ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিছিল করতে করতে যাচ্ছে। আল্লাহ নবী বললেন ওমর দাঁড়িয়ে যাও, মিছিল কত দূর যাবে গো? বললেন ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়েছি, এখনো কাবাকে বুকের সাথে জড়িয়ে ধরতে পারিনি, হাজরে আসাদ চুম্বন দিতে পারিনি, হাতিমে এখনো দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি। আমার মিছিল অতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাজরে আসাদকে চুম্বন না করতে পারবো, কাবাকে জড়িয়ে না ধরতে পারবো। আল্লাহর নবী বললেন ওমর ওরা তোমার গর্দান কাটবে, চ্যালেঞ্জ করছে, তুমি কি ভয় পাচ্ছ না? ওই সময় ওমর বলেছিলেন দুই পাশ থেকে পাঁচজন 10জন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজটা তুলছে, আমার ইমানি পাওয়ারটা এত বড় হয়ে যাচ্ছে, মনে হয় গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি ওমর একাই যথেষ্ট। নারে তাকবীর, নারে তাকবীর। কিসের ভয় পাচ্ছেন? কিসের ভয়? নো টেনশন, ভয় কিছু নেই, শুধু মুনাফিক গুলো চিনে রাখবেন। কারণ কুড়ুল একা একটা গাছ কাটার কখনো ক্ষমতা নাই, তার সাথে দরকার জাত ভাই আমার, ওটাকে ধরবে, ও আমার বুকে দম দেবে, কেটে খান খান হব। আজকের দিনে কিছু ওই রকম জাত ভাই ছাড়া আমাদেরকে দমানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো মায়ের লালের নেই, মায়ের লালের নেই। কিন্তু কিছু মুনাফিক মার্কা মুসলমান, কদিন আগে মুর্শিদাবাদের একটা মিটিং এ দেখছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা সেলুট জানাচ্ছে সেই আপনার মেদিনীপুরের মেজো খোকাকে, তার মানে টাকা দিয়ে ওগুলো এনেছে, টাকায় বিক্রি হচ্ছে। টিভি নিউজে দেখবেন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে ডিবেটে বসছে, পরে আবার ভিডিও ভাইরাল হচ্ছে যে ফেক দাড়ি, ফেক দাড়ি, দাড়িটা সাজানো, আঠা দিয়ে লাগানো, বিভিন্ন রকম চলছে জানি না কি, কিন্তু টাকায় বাঘের চোখ মেলে শুনেছেন। আজকে দেখে নেন টাকায় মুসলমানদেরকে জবাই করার জন্য রাস্তা ক্লিয়ার করছে, তার ভিতরে কিছু ওই রকম আপনার আমার ভিতর থেকে মুনাফিক রয়েছে, টাকার জন্য সবকিছু পারে। বড় দুঃখ লাগে, কোথায় বলবো, বললেই চোখ রাঙায়, বুঝতে পারছেন? চলে বড় আফসোস, কিছু টেনশন নেই, আল্লাহর কাছে দোয়া করুন। সিংহের মতো বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো গর্জন করে, বাঘের মতো গর্জন করে একটা মাস বাঁচবো, একটা বছর বাঁচবো, কিন্তু অন্তত প্রতিরোধ আমরা গড়ে তুলতে চাই। বলুন ইনশাআল্লাহ। আমাদের মসজিদ, আমাদের কবরস্থান নিয়ে নেবে, ভিতরে ভিতরে প্ল্যান চলছে। অমিত পোর্টাল ওপেন করে বলছে সব রেজিস্ট্রেশন করো, সব ঢুকিয়ে দাও। তার মধ্যে মায়ের থেকে মাসির দরদ বড্ড বেশি হয়ে যাচ্ছে না? এদিকে সামনাসামনি কেউ কাউকে মার্ডার করলে দেখে ফেলবে, ভালোবেসে বন্ধুত্ব করে দেখবেন নদী এলাকায় নিয়ে চলে যায়, জঙ্গল এলাকায় নিয়ে চলে যায়, তাহলে সহজে মার্ডার করা যায়। আজকের দিনে সেরকম একটা কন্ডিশন হতে পারে, জানি না তকদিরে কি আছে, কিন্তু তারপরেও এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত মনে করতে হবে। অতি ভক্তি চোরের লক্ষণ। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ, চলেন অনেক কথা বলেছি। ও ছেলেরা, ও জুয়ান যুবকেরা, এসব কথা যখন মনে আসে অটোমেটিক চোখের কোণে পানি চলে আসে মনের অজান্তে। চারিদিকে ঘুরে ঘুরে যা যতটুকু বুঝি আমরা, যাদের সেই বিবেক বিবেচনা আছে তারা বুঝতে পারছে। আমরা ছবির মতো আমাদের চোখের সামনে যেন জল জল করে অনেক কিছু, কিন্তু সেটা আমরা বলে বোঝাতে পারি না।
ওসব কথা মনে আসলে অটোমেটিক যেন চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু শুনে রেখে দেন, ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে এতটুকু বলে রেখে যাই, আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার আমার হয়ে যাবে। আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার আমার হয়ে যাবে। আর সুদ খাবেন না, আর ঘুষ খাবেন না, আর হারাম খাবেন না। বাপ মার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, আব্বা মার সাথে সুসম্পর্ক গড়ে তুলে টুকটুক টুকটুক করে আগিয়ে চলুন। পৃথিবীর কেউ আপনাকে আমাকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, এই কথাটা বলতে গেলে আমার একটা মারাত্মক কথা মনে পড়ে যায়। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এক লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মুসলমান কখনো অন্যায়কে আপনার অন্যায়কে আশ্রয় দেয় না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রয়োজনে যদি নিজের জীবনটাও চলে যায়। যারা প্রকৃতপক্ষে কলমা পড়া মুসলমান, সেই জায়গায় ঘুরে দাঁড়িয়ে যায়। ব্যক্তিটির নাম হলো আব্দুস সালাম। এটা এখনকার কথা নয়, এটা হযরত ওমরের রাজত্বকালে সেই সময়কার কথা। এই আব্দুস সালাম সে পেশায় হলো শিকারী। যেমন যারা নদীতে মাছ ধরতে যায় তাদেরকে মাছ শিকারী, আপনার মৎস্য শিকারী, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই আব্দুস সালামটিকে হলো হরিণ শিকার করে বেড়ায়। আব্দুস সালামের বয়স হলো হালকা, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, আব্বা আর মা, আর নিজের স্ত্রী আছে। এই কজনের নিয়ে সংসার। এরা স্বামী স্ত্রী, আব্বা মা, চারজন আর দুটো বাচ্চা, এই ছজনের সংসার। কিন্তু অভাবের তাড়নায়, অভাবের তাড়নায় ওই আব্দুস সালাম শিকারী যখন শিকার করতে চলে গেল, ওই শিকার করতে 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 সারাদিন ঘুরেছে, কোনো একটা হরিণ শিকার করতে পারেনি। একটা সময় চলে আসলো, ওই হরিণকে লক্ষ্য করে যেই তীর মেরেছে, মনে মনে ভাবছে এটাই শেষবার, লাগলে ভালো, না লাগলে বাড়ি চলে যাব। ওই তীরটা মারার পরে তীরটা সন্ধান করতে করতে দেখতে পাওয়া গেল একটা বয়স্ক মানুষ, তার বয়স হয়ে গেছে অনেক, প্রায় 80 বছরের কাছাকাছি, কম বেশি হতে পারে। ওই মানুষটার বুকে তীরটা লেগে ছটফট 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 করছে। আপনি আমি আমরা হলে ওই জায়গায় রেখে আমরা পালিয়ে চলে যেতাম। এই আব্দুস সালাম শিকারী ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন, চাচাজি একটু পানি খেয়ে নেন, একটু পানি খেয়ে নেন। আর আপনি যদি মারা যান, আপনার ডেড বডিটা কোন জায়গায় পৌঁছালে আপনার বাচ্চারা সন্ধান পাবে, বাড়ির লোকেরা ঠিকানা পাবে, একটু বলে দেন। চাচাজি তখন বললেন, বাবারা বাবারা বাবারা, আমার লাশটা পাঠানোর জন্য আমি যদিও মারা যাই, মদিনা শরীফের বাজারে আমার ছেলেদের দোকান হয়ে আছে, সেখানে নিয়ে যাবে, আমার সন্ধান তারা পেয়ে যাবে, তোমাকে আর কষ্ট করে খোঁজার দরকার হবে না। কাঁধে করে নিয়ে যেতে যেতে ওই চাচাজি মাঝ রাস্তায় গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচাজি লাশটাকে ওখানে রেখে মদিনা শরীফ থেকে একটু দূরে দৌড়াতে দৌড়াতে মদিনা শরীফের বাজারে পৌঁছে গেল। মদিনা শরীফের বাজারে পৌঁছে গিয়ে বলছে, ও দোকানদার ভাইয়েরা, ও ব্যবসায়ী ভাইয়েরা, আমি তোমাদের উদ্দেশ্যেই বলছি, তোমরা এসো এসো এসো। অমুক জায়গায় একটা লাশ পড়ে আছে, কার বাপ, কার চাচা, কার বংশের মানুষ, কার পাড়ার মানুষ, একটু দেখো 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 দেখো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মদিনা শরীফের বাজারে সমস্ত দোকানদারেরা যখন দৌড়ে দৌড়ে লাশের কাছে চলে আসলো, দুজন থেকে চিনতে পেরেছে আমার আব্বার লাশ, আমার আব্বার লাশ। কে মেরেছে? আব্দুস সালাম শিকারী বলতে লাগলো, ও ভাইয়েরা ভাইয়েরা, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আসামির সব তথ্য আমার কাছে আছে, দাফন কাফনের ব্যবস্থা করো, সব তথ্য তোমাদের হাতে তুলে দেবো। তখন আপনার দাফন কাফন হলো, কাফন হয়ে গেল, দাফন হয়ে গেল। এবার বলছে, আসামিকে বলো। বলছে, তোমাদের কাছে আসামি সন্ধান বলবো না। বলছে, তাহলে কোথায় বলবে? বলছে, যার কাছে গেলে বিচার ভালো হবে, কোরআনের বিধান অনুযায়ী বিচার হবে, তার কাছে চলো। বিচারকটাকে হযরত ওমরের রাজদরবারে পৌঁছে যাওয়া হলো। হযরত ওমরের রাজদরবারে পৌঁছে যাওয়ার পরে যাদের বাপ মারা গেছে
তারা হযরত ওমরের রাজদরবারের ভিতরে ঢুকে যখন কথাবার্তা বলছে, ছেলে দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। হযরত ওমর একটু হলে অনুমান করে বুঝতে পেরেছেন। তখন বলল, সেই ছেলেটি কোথায়? বলছে, ওই তো বাইরে। বলছে, ওকে ডেকে দিয়ে তোমরা বেরিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও। যখন ওই হযরত ওমর ডেকে পাঠিয়েছেন, যখন ওই ব্যক্তিটা সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, হযরত ওমর বললেন, ও বাবা, বলে ফেলো কি ব্যাপার? যখন টুক 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 করে ব্যাগ সমস্ত কথাগুলো খুললাম ভাবে হযরত ওমরের সামনে বলছে, হযরত ওমর ছেলেটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলছে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমার রাজত্বকালে এমন একজন ব্যক্তি মার্ডার করেও বলছে আমি মার্ডার করেছি। এ কেমন সত্যবাদী মুসলমান? ওমর তাকে চেক করার জন্য বলল, তুমি কি জানো এর শাস্তি কি? বলছে, কি শাস্তি? বলছে, তোমার শিরচ্ছেদ করা হবে। কোরআন শরীফের ভিতরে আছে কতলুল ফিল কিসাস, হত্যার বদলে হত্যা। তোমার তো এখন শিরচ্ছেদ করা হবে। ওই জায়গায় দাঁড়িয়ে ওমর বললেন, তুমি যখন মেরেছো কেউ কি জানে? তখন ওই ছেলেটি বললেন, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি যখন মেরেছি এই চাচাজি আর আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কোনো পশু পাখি জানে না, মানুষ জানে না। তখন হযরত ওমর বলছে, ওগো আল্লাহর বান্দা, তুমি যদি কথাটা একটু ঘুরিয়ে দাও যে আমি মারিনি, রাস্তায় পড়েছিল আমি তুলে নিয়ে এসেছি, তাহলে তুমি তো বেঁচে যাও। তখন হযরত ওমরের দিকে লক্ষ্য করে বড় বড় চোখ বার করে বলছে, আল্লাহকে স্মরণ করে তওবাটা পড়ে নেন। যে মুখে আমি কলেমা পড়েছি ওই মুখে আমি মিথ্যা বলতে পারবো না। সত্য কথা বলার জন্য কোরআনের বিধান অনুযায়ী যদি আমার শিরচ্ছেদ হয়, তাও আমি মাথা পেতে নিতে রাজি আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর আজকের দিনে বিচারকের অবস্থা, আসামি যখন ধরছে খবরের কাগজে হাইলাইট হচ্ছে, দাড়ি টুপি আছে, জঙ্গি 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 জঙ্গি, জেহাদি জেহাদি জেহাদি, ব্রেকিং নিউজে দেখানো হচ্ছে। 2 বছর 3 বছর পরে তারপরে আনন্দবাজার পেপারের 38 নম্বর পেজের ভিতরে ছোট্ট করে বলা হচ্ছে, তেমন তথ্য প্রমাণ মেলেনি, কোর্ট তাদেরকে বেকসুর খালাস করে দিল। কি ঠিক না বল? আর যখন ধরা পড়ছে বিশাল হাইলাইট। আল্লাহ ভালো তো, অবশ্যই সব কথা কি আর বলা যায়? কারণ আমরা বললে বলবে এরা দেশদ্রোহী, আর ওরা বললে নাকি অরিজিনাল দেশপ্রেমিক। আমরা আলেম, আমরা মাওলানা, আমাদের টুপি আছে, দাঁড়িয়ে আছে, আমরা বললে দেশদ্রোহী। চলুন আজকের দিনে দেখবেন ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। অরিজিনাল যারা দোষী বল তবি হাতে ঘুরছে, আর গ্রামের পাগলা তার ধরে কোটি লিখেছে। কি ঠিক না বল? ওই জন্য বলেছি ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। কে বিচার করবে? আর হাদিস শরীফে কি আছে? কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিন তাওয়া হবে, মাথার ঘিনুগুলো ফুটবে, আরশে মহল্লার ছায়া কে পাবে? ন্যায় বিচারক। আজ ন্যায় বিচার আছে? দাদা বিচারটা একটু চেপে দেবো আমাদের। তার মানে ও আমার গা বিচারটা চেপে দিও। নোট দেখে, ভোট দেখে, লাঠি দেখে, বংশ দেখে বিচার হচ্ছে। আর এদিকে বলছে আমি জীবনে অন্যায় করি না। মানুষ সামনে কেউ কিছু বলতে পারে না, যেন বললে ডিলিট করে দেবে, বুঝলেন? ইশারা ইঙ্গিত করে, বুঝলেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, সিদ্ধান্ত হয়ে গেল এই শিরচ্ছেদ করা হবে। তাই বলছিলাম তো, খেয়াল করুন, কথা ভুললে হবে না। সিদ্ধান্ত হয়ে গেল শিরচ্ছেদ করা হবে। এমন কথা যখন হয়েছে, ওকে একটা ঘরে নিয়ে বন্দি করে দেয়া হলো।
ওই ঘরের জানালার সাইড থেকে এলাকার মানুষকে ডেকে ডেকে বলছে, ভাইয়েরা তোমরা হযরত ওমরকে একটু বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, আমাকে একটু বাড়ি যাওয়ার জন্য একটু ছুটি দেওয়ার ব্যবস্থা করো। বলছে কেন, মরণের ভয় লাগছে? বলছে না না না। বলছে তবে? বলছে আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আর আমার আব্বা আর মা বেঁচে আছে, আমার স্ত্রী বেঁচে আছে, আমি একমাত্র ছেলে। আমার আব্বা মা না জানি ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটে পাথর বেঁধে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকবে। ছেলে ইনকাম করে আনবে, আমরা খাবো। আমার দুটো বাচ্চা বসে থাকবে, আমার আব্বা ইনকাম করে আনবে, খাবো। আমার স্ত্রী বসে থাকবে। আমি এটা পারবো না, পারবো না, পারবো না। অন্তত তাদের সাথে আমার শেষবারের মতো একটু সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেন। আর গ্রামের মানুষের সোনা দানা টাকা পয়সা আমার কাছে ব্যাংক হিসাবে গচ্ছিত থাকে, তাদের সম্পদগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো একটু সুযোগ করে দেন। এই কথাটা শোনার পরে একজন 80 বছরের বয়স্ক মানুষ, আপনারা তার নাম শুনেছেন, হযরত আবু জার, হযরত আবু জার গিফারি, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর সত্যবাদী ইমানদার বান্দাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেয়া হোক। যদি সে ফিরে না আসে তার জন্য আমি জামিনদার হয়ে যাচ্ছি। যদি সে ফিরে না আসে তার পরিবর্তে আমাকে শিরচ্ছেদ করবেন, আমি জামিনদার হয়ে যাচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকের যে দুজনের কেস চলছে, মনে করেন আমার সাথে আপনার সাথে কেস চলছে, দুজনের উকিল বুঝতে পারে এর মধ্যে কে ভেলতার লোক, বুঝতে পারে না, পারে না। কিন্তু তারপরেও টাকায় দেখবেন উকিলও বলছে আমার মক্কেল ঠিক আছে, ও বলছে চুপকে দেবো, এ বলছে ডুবকে দেবো, শুধু মালের জন্য। দুটো একটা লোকের নামে এত কেস হচ্ছে, জজও দেখে হাসছে যে কবার আসবে। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই আব্দুল সালাম শিকারী যখন জামিনদার হয়ে গেল আবু জার গিফারি, আব্দুল সালামকে ছেড়ে দেওয়া হয়েছে। পাগলের মতো দৌড়াতে দৌড়াতে যখন বেরিয়ে চলে গেল, আগে বাড়ি পৌঁছায়নি, পাড়ার মানুষের কাছে গিয়ে বলতে লাগলো, ও পাড়ার মানুষেরা, তোমাদের সোনা দানা টাকা পয়সা কার কি আছে, চলে এসো, চলে এসো, আমার কাছ থেকে তোমরা বুঝে নিয়ে চলে যাও, তোমরা বুঝে নিয়ে চলে যাও। গ্রামের মানুষ বলছে এমন কথা বলছেন কেন? আমি শর্ট করে বলছি কারণ আমার সময় শেষের দিকে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বলল কোরআনের বিধান অনুযায়ী আমি আসামি, এই হয়েছে, তাই আমাকে চলে যেতে হবে। এলাকার মানুষ বলল, না না না, তুমি থাকো, আমরা হযরত তোমার রাজদরবারে যাচ্ছি, তোমার জন্য সুপারিশ করব। তখন আল্লাহর বান্দা বললেন, না 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 না, দোষ করেছি আমি, তোমরা সুপারিশ করবে এটা আমি কখনো মানতে রাজি নয়। আমার শাস্তি আমাকেই পেতে দাও, আমার সাজা আমাকেই পেতে দাও। বাড়ি থেকে সমস্ত সোনা দানা টাকা পয়সা সবাইকে বুঝিয়ে দেওয়ার পরে ছোট্ট দুটো বাচ্চা কোলের সামনে জড়িয়ে ধরে চেহারার দিকে তাকিয়ে বলছে, বেটা জীবনের শেষবারের মতো তোর বাপকে দেখে নে, আর কখনো আমাকে তোরা দেখতে পাবি না। জীবনের শেষবারের মতো বাপ বলে একবার ডেকে নে। নিজের জন্মদাতা পিতা দাঁড়িয়ে আছে, নিজের গর্ভধারিণী মা দাঁড়িয়ে আছে, ছোট ছোট দুটো বাচ্চাকে ছেলে যেমন এমন বলছে, মা জড়িয়ে ধরে বলছে, বেটা তুই আমাদের রেখে কোথায় চলে যাবি? ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে, মা আব্বা, দুজনকে দুটো হাতে জড়িয়ে ধরেছে, নিজের ছোট দুটো বাচ্চা পায়ের ধারে বসে পড়েছে, আব্বার মাকে জড়িয়ে ধরে বলছে, মা কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী আমাকে শাস্তি পেতে হবে, আমাকে তোমরা বিদায় দাও। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি কোনোদিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারিনি কোনোদিন। ও আম্মা জান, আম্মা জান, আমি তোমাদের কত কষ্ট দিয়েছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। কোরআনের বিধান অনুযায়ী হযরত ওমরের রাজদরবারে আমার বিচার হবে, আমাকে তোমরা মাফ করে দাও। মা ছাড়তে চায় না,
আব্বা ছাড়তে চায় না, আব্বা ছাড়তে চায় না, মা ছাড়তে চায় না। 36টা নারী ছেড়া বাচ্চা, সেই বাচ্চাকে কি করে বিদায় দেবে? বিদায় দিতে পারছে না। মাকে জড়িয়ে ধরে বলছে, মা আমাকে মায়ার সংসারে জড়িও না, আমার জন্য একটা 80 বছরের বয়স্ক মানুষ জামিনদার হয়ে আছে, আমার যদি যেতে দেরি হয় না জানি তার শিরচ্ছেদ হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাপ যত কাঁদে মা তত কাঁদে, ছেলে তত কাঁদছে, ছোট ছোট দুটো মাসুম বাচ্চা তত কাঁদছে। স্ত্রী অবাক হয়ে তাকিয়ে আছে, আর জীবনের মতো স্বামীকে দেখতে পাবো না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, স্ত্রী স্বামী বাচ্চা বাবা সবার কাছ থেকে যখন বিদায় নিতে চাইছে, মা আটকানোর চেষ্টা করছে। মায়ের হাতটা ছেড়িয়ে দিয়ে চিৎকার করে বলছে, লাব্বাইক হযরত ইয়া ওমর ফারুক, লাব্বাইক, খুনি আসামি এখনই হাজির হয়ে যাবে। ওই আল্লাহর বান্দার গলার ছুরি চালাবেন না, ছুরি চালাবেন না। জাল্লাদ তলোয়ার নিয়ে রেডি, শিকারী বান্দা যেতে দেরি করছে। ওই আবু জারের গলায় তলোয়ার চলবে, এখন শিরচ্ছেদ হবে। জাল্লাদ তলোয়ার ধরে রেডি আছে। কিতাবের মধ্যে এসেছে ওই সময় হযরত ওমর বললেন, জাল্লাদ দাঁড়িয়ে যাও, আমার কানে একটা আওয়াজ আসছে, একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তলোয়ার চালাবেন না, আমার কানে একটা আওয়াজ চলে আসছে। বলছে কি আওয়াজ? বলছে দাঁড়িয়ে যাও। জাল্লাদ তলোয়ার ধরে দাঁড়িয়ে আছে। ঘোড়া যেমন দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে এই খুনি আসামি আব্দুস সালাম শিকারী ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে বিচারের স্থলে হাজির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? চারিদিকে মানুষ অবাক। একই ঘটনা, জীবন দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে আসছে, জীবন দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে চলে আসছে। যাদের বাপ মারা গেছে সেরকম দুটো বাচ্চা, ওই যে দুটো ছেলে, তারা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আমাদের একটা বক্তব্য আছে। বলছে কি বক্তব্য? বলে ফেলুন। বলছে এখন ছুরি চালাবেন না, শোয়াবেন না, একটা কথা জিজ্ঞাসা করুন, একটা কথা জিজ্ঞাসা করুন, আসতে দেরি হলো কেন? কথা আর বাড়াবো না, শেষ করতে হবে। তাহলে আরেকটা চেয়ার তুলে দেন উপরে। না না, এই কমিটির ভাই, এই ছোট ভাই, না না, আসলে বক্তা বসিয়ে রেখে কথা বলা ঠিক না। আর বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাইও আমাকে যেমন মহব্বত করেন, আমিও তাকে সেরকম মহব্বত করি। কারোর ভালো কথা তার সামনে বলতে নেই, হাদিসে নিষেধ আছে। বদনাম করতে হয় সামনে, প্রশংসা করতে হয় পিছনে। কেউ কারোর প্রশংসা করলো মানে মনে করেন তার বুকে মাটি দিল, এটা আমি বলছি না, হাদিস বলছে। সুতরাং শুধু কথাটাকে একটু টেনে দিচ্ছি। জিজ্ঞাসা করা হলো যে কেন দেরি হলো, কেন দেরি হলো বলার পিছনে ছেলে মেয়ে, গ্রামের মানুষের সোনা দানা, টাকা পয়সা, সমস্ত কিছুর কথা যখন খুলে বললেন, সবাই কাঁদছে। বাচ্চা দুটো পায়ের ধারে কাঁদছে, বর্ণনা দিচ্ছে। যাদের বাপ মারা গেছে ওরা ডুকরে ডুকরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরাল মুমিনিন, আমার আব্বা আর আমরা ফিরত পাবো না, তিনি কবরের মানুষ হয়ে গেছেন, কিন্তু এই সত্যবাদী মুসলমানকে আমরা আমার আব্বার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।